আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন, এই যে এটা বাংলাদেশে কত আমার জানা নাই, কারণ আমার বাংলাদেশ থেকে আজকে 15+ এই দেশে আমি জানি না। এই দেশে এক প্যাকেট হয়েছে 100 পয়সা, মাত্র 100 পয়সা খরচ করে দেখবেন আজকে কফি চকলেট কেক হবে মজাদার, খুব সুন্দর, দারুণ লাগবে খেতে। আমি এই চকলেট বিস্কিটটাকে এখন খুলে এই যে এই ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। এখানে ব্লেন্ড করে আমি পাউডারটা করে নিব, এরপর আমরা ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এখানে চকলেট কেক বানানোর জন্য 2টা ডিম ভেঙে দিব। দুটা ডিম ভেঙে দিয়েছি আমি। আপনি যতটুকু বানাবেন ঠিক ততটুকু দিবেন, একটা দিবেন না, 2টা দিবেন না, 3টা দিবেন। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনি যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু দিবেন। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে চিনিগুলোকে গলিয়ে দিব। দেখেন ফ্রেন্ডস, এই যে একদম ফেনা ধরে গেছে, দেখছেন? এবার এমন ভাবে করতে হবে যেন ডিমে ফেনা ধরে যায়। এখন আমি এই যে রান্নার তেল দিয়ে দিব। কেকে তেল না দিলে তো হয় না। এখানে তেল দিয়ে দিছি। তারপরে আমি এখানে এখন তেল দিয়ে ভালো করে আবারও গুটে নিব। আচ্ছা, দেখেন ফ্রেন্ডস, আমার তেলটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে এই যে ময়দা ময়দা দিয়ে দিব এখানে পরিমাণ মতো, যতটুকু লাগে। ডিমে আপনার যতটুকু খাবে ঠিক ততটুকু। এখানে এই যে চকলেট করে রেখেছি, আমি গুঁড়ি করে রেখেছি, এই চকলেটের পাউডারটা দিয়ে দিব। এটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি 100 পয়সা দিয়ে বিস্কিট আনলাম, এই বিস্কিটের চকলেটের পাউডার। এখানে আমি পাউডারগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে এই যে বেকিং পাউডার, দেখেন এই যে বেকিং পাউডার, আমরা তো আরব কান্ট্রিতে থাকি, সেই জন্য আরবি লেখা। এই বেকিং পাউডারটা আমি এখানে দিয়ে দিব। আপনি কতটুকু দিবেন, এটা বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা, পরিমাণ মতো দিতে হবে। অত বেশিও না কমও না, এই যে ঠিক অতটুকু দিয়ে দিছি। এখন আমি সবগুলাকে এখানে ছেলে দিয়ে দিব, কারণ চালার উদ্দেশ্য হলো কখনো কোনো বাবলস যেন এখানে না থাকে। এভাবে আলতোভাবে একটু একটু করে আমি এখানে ছেলে দিব এগুলা সব কিছু মিলে। এখানে এই যে এভাবে এভাবে করে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়ে এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। 10 মিনিট পর আমরা ফিরে আসব, আমাদের সাথে থাকুন। দেখেন, এই যে আমি 10 মিনিট রেস্টে রাখছি। এরপরে আমাদেরকে দেখাই ব্যাটারটা কিরকম হবে। এই যে এরকম এরকম হবে। এখন আমি এরকম একটা নিয়েছি, এটার ভিতরে তেল লাগাই, এটা দিয়ে মেপে মেপে এখানে তেলের ভিতরে দিব। দেখেন, দেখেন ফ্রেন্ডস, এই যে টুটি ফুটি আমরা সবাই চেনি। টুটি ফুটি হয়েছে কেকের রাজা। আমি এই যে টুটি ফুটি উপর দিয়ে দিয়ে এরপরে কেকগুলাকে এভাবে এভাবে করে আপনার এখানে তেলে দিয়ে দিব, ভেজে নিব। তাহলে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি টুটি ফুটি মিক্স করে কেকগুলা দিয়ে দিচ্ছি। টুটি ফুটি আমাদের সবার প্রিয়, কেকের ভিতরে তো কথাই নেই। একদম কি বলবো, খেতে ভীষণ মজা, দারুণ মজা। আপনারা এভাবে বানিয়ে খাবেন, এটা একদম অনেকদিন রেখেও খেতে পারবেন। এভাবে করে আমি সবগুলোকে তেলের ভিতরে দিয়ে দিব একে একে। আমি জালটা এখন একটু স্লো মোশনে রেখেছি, এরপরে আস্তে আস্তে জালটা বাড়াবো। প্রথমে একটু কমাই দিয়েছি, কারণ আমার এগুলো একটা একটা করে রেডি করতে হচ্ছে, সেই জন্যে। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ, আমি এগুলাকে উল্টে পাল্টে দিব এভাবে করে। চকলেট কেকগুলোকে উল্টে পাল্টে দিব, উল্টে পাল্টে দিয়ে 2-3 বার করে উল্টে পাল্টে দিয়ে এগুলাকে ভেজে নিব। টুটি ফুটি কেক খেতে ভীষণ মজা। মাত্র 100 পয়সা খরচ করে চকলেট কেক আপনি বাজারের মতো, দোকানের মতো ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। একদম ছোট বড় সব মানুষের, সব বয়সী মানুষের প্রিয় কেক। কি বলবো, দারুণ মজা। এটা রেখেও খেতে পারবেন আপনি, চা বসিয়ে দিয়ে বাস খুব সুন্দরভাবে 2টি ডিম দিয়ে 10 টাকা খরচ করে একদম একটা চকলেট কেক বানিয়ে নিতে পারবেন এইভাবে অনেকগুলা। মেহমান আসলে তো কথাই নেই।
দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ সবগুলা আমার চকলেট কেক হয়ে গেছে। কতটা সুন্দর লাগতেছে দেখেন, দেখলে মানে পরানটা জুড়িয়ে যাচ্ছে। আমি একে একে সবগুলাকে এখন তুলে নিব। এই যে দেখেন, আপনি এটা সংরক্ষণ করেও খেতে পারবেন, 1 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন। একদম সবার পছন্দের, সবার প্রিয় খাবার। একদম কি বলবো, এত মজা বলার বাহিরে, বারবার বলতেছি আপনারা এভাবে বানাবেন। আমি একে একে সবগুলাকে এখানে তুলে নিব। দেখেন ফ্রেন্ডস, আমার চকলেট কেক হয়ে গেছে একদম ইজি ভাবে, খুব সুন্দরভাবে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এভাবে বানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।